আমার মনে হয় না এর চেয়ে সহজ আমের কোনো আচারের রেসিপি হয়। আজকে যে আচারটা তৈরি করে দেখাবো সেটা হলো কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার। তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায় এবং এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। সংরক্ষণ পদ্ধতিও খুব সহজ। তো চলুন চলে যাচ্ছি একবার রেসিপিতে। এটা তৈরির জন্য আমি যে হাঁড়িতে এটা তৈরি করব সেখানে আমি প্রায় বড় 6 থেকে 7টি আটিয়ালা আম নিয়েছি। যে আমের আটির দিকটা একটু শক্ত হয়ে গেছে সেগুলো নিয়েছি। শক্ত আটিয়ালা আম নিলেই বেশি ভালো হয়। আমগুলোকে আমি এরকম লম্বালম্বি ভাবে এরকম শেপের কেটে নিয়েছি। অবশ্যই এভাবে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আমি একটি পাতলা করে কেটেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো ওরকম ভাবে পাতলা না করে এরকম একটু মোটা রাখবেন, তাহলে একেবারে গলে যাবে না। আর আমগুলোকে আমি 2 ঘন্টা লবণে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা একটি ঝাঁঝরে ঝরিয়ে দিয়েছিলাম এবং এই আম থেকে এক্সট্রা পানি বের হয়েছে সেগুলোকে ফেলে দিয়েছি। আচ্ছা, এটাকে আমি কাটার পরে ধুইনি এবং লবণ দেওয়ার পরেও এটা ধুইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আগেই মেখে রেখেছিলাম লবণ, তাই এক্সট্রা করে আর বেশি লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার আমি চিনির সাথে আমগুলোকে একটু ভালোভাবে কচলে মেখে নিচ্ছি। একটু মেখে নিলেই হবে। তো এটা এবার রেস্টে রেখে দিব এবং চলে যাচ্ছি মশলা তৈরি করতে। আমি আমের জন্য যে মশলাটা দিব আচারে, সেই মশলাটা তৈরি করব। সেজন্য এখানে আমি নিয়ে নিলাম 5 ফোড়ন। আমি প্রায় 4 চা চামচ 5 ফোড়ন নিয়েছি। এবার এগুলোকে একটি তাওয়াতে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। এবার এটাকে গুঁড়া করে নিব। তো গুঁড়ো করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আচার তৈরিতে। কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিটা গলে গিয়েছে এবং এর মধ্যে কিছুটা পানিও ছেড়েছে আম থেকে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। আমি এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি এবং এটার বোটাটা ফেলে দিয়ে ভিতর থেকে যতটুকু সম্ভব বিচিগুলো ঝরিয়ে ফেলে দিয়েছি। তা না হলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। তবে আপনারা যদি আচার একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বিচিগুলো ফেলে না দিলেও চলবে। তো এগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে করে দিলে এটা দেখতেও ভালো লাগে এবং ঝাল